হ্যালো। এরা কিন্তু অন্য টাইপের লোকজন হয়, হ্যাঁ, খুব ভালো। তাদের মধ্যে ভালোবাসা দেখুন, দারুণ। কত খেলনা। আর যাই হোক, তার বাচ্চা খেলনার অভাব হবে না। জোকস। দেখুন দোকানটা কত সুন্দর করে সাজানো। যখন দেখি তার কোনো বাচ্চা তার মার কাছে বায়না করছে কিছু কেনার জন্য, তখন না খুব ভালো লাগে যে আমরা তো এখন আর বায়না করি না। ছোটবেলায় আমরাও বায়না করতাম, আমাদেরও দিত কিনে, হয়তো ওটা দিত না, অন্যটা দিত বা দিত কিনে। মেলায় গিয়ে একটা জিনিস নেওয়া কেনা খুব ভালোই লাগে। আর এই দোকানটায় অনেক রকম আইটেম রয়েছে। বাচ্চাদের কিবোর্ড রয়েছে, খেলার জিনিসের বারবি ডল রয়েছে, পয়সা জমানোর ঘট রয়েছে, হ্যাঁ, মানে ডগ কুকুরটা বেরিয়ে আসতো সেই সব জিনিসও রয়েছে, বল রয়েছে, বাবলস আছে, কি নেই। মানে ছোট দামি, কমা দামি, বড় দামি, বেশি দামি, কম দামি, সব রকম আইটেমই এখানে মোটামুটি আছে। আমার তো আমার কেনাকাটার থেকে দেখতে বেশি ভালো লাগে। বলতে বলতে চলে এলাম দাদু। কিসের দোকান? জিলিপির দোকান। জিলিপি ছাড়া, জিলিপি গরম গরম ভাজা হচ্ছে। জিলিপি ছাড়া অনেক কিছু আছে, গুড় কাঠি আছে, চিনি কাঠি আছে, পরে দেখতে পাচ্ছি নিমকি আছে, অনেক কিছুই আছে। আর সেগুলো তামার বড় বড় পাত্রে রাখা হয়েছে। লাইট পড়ছে তো ঝকমক করছে। ফোনপের ব্যবস্থা আছে, আপডেট জেনারেশন তো রাখতে হয় ব্যবসা করতে গেলে। তার সাথেই যুক্ত দেখুন রেস্টুরেন্ট। এখানে চিকেন পকোড়া টেকোড়া থেকে সব কিছুই পাওয়া যায়। জিজ্ঞাসা করলাম না কি কি পাওয়া যায়, চোখে যতটা দেখতে পাচ্ছি একটা আন্দাজ করে নিলাম। চাউমিন আছে, রোল করা হয়,
আইটেমই বেচে। যাই হোক, অনেক আড্ডা হয়েছে, এবার একটু দেখাই তোমাদের বাইরে থেকে, রাস্তা থেকে কেমন লাগে ভিউটা। দুধারে দুদিকে নানান রকম দোকানপাট সমস্ত কিছু রয়েছে। এই দেখুন, এখানে অনেক কি দোকান, এপারেও দেখেছিলাম চাউমিন রোলের দোকান, এপারেও ছিল চাউমিন রোলের দোকান। দেখুন কত সুন্দর খাবার সব। অবশ্য সুগার পেশেন্টটা খাবে না। গরম গরম মালপোয়া খেতে কারি না ভালো লাগে। তাই ওই দেখুন মেন রোড রাস্তা, এই রাস্তা ধরে যেতে হবে মেলার দিকে, মাঠের দিকে। আইসক্রিমের দোকান এখন অবশ্য সবই ফাঁকা ফাঁকা, কারণ মেলা তো চালু হওয়ার এখন সময় হয়নি, সবে সন্ধ্যাটা নেমে আসছে, এখনো পুরোপুরি নামেনি। তা আমরা যাচ্ছি, হাঁটছি, চলে এসছে মেন পয়সা পকেট থেকে বের করার জায়গা। দেখুন, সঙ্গে যদি আপনার বউ থাকে বা গার্লফ্রেন্ড, দেখুন কত টাকা আপনার বেরোতে পারে, ভেবে নিন। দেখুন কত রকম সাজার জিনিস, কানের গলার সেট, চিরুনি, নানান রকম উকুন মারার চিরুনিও আছে। দেখুন, অবভিয়াসলি এইসব জায়গায় মেয়েরা গেলে ভালো করেই টাকা পয়সাটা বেরোবে। কত রকম সাজুগুজুর জিনিস, আর আমাদের একটাই জিনিস, প্যান্ট শার্ট, চুলে বেল ক্রিম, অনেকে দেয় অনেকে দেয় না। প্যান্ট শার্ট বুট পরলেই আমাদের কমপ্লিট। আর এদের বাপরে বাপ, যে বলছে কাকা আবার বললো কি নেবা, কি আর নেব, নেওয়ার আগে তো করে দেখাই কোনটা নেওয়া যায়। খুব ভালো, খুব ভালো, কিন্তু ডিজাইনগুলো খুব ভালো। এই সেটগুলো বেশ ভালো, আধুনিক, নতুন নতুন। গলার সেট, ক্লিপ, মানে মেয়েদের মোটামুটি যা যা লাগার এখানে আছে সাজুগুজুর জন্য। তাই তো দেখতে পাচ্ছি আমি, খুব সুন্দর। আবার চলে আসলাম জিলিপির দোকান। এইবার আবার চলে আসলাম আমাদের সব থেকে পুরনো দোকান, মানে আদি আমল থেকে আসছে। আমি ছোটোবেলাতে একদম ছোট তখন থেকে আমি দেখে যাচ্ছি। এর আমার রাজা কাকু আর রানী কাকিমার দোকান। দেখো, এরা এখনো পর্যন্ত এখানে মেলা প্রাঙ্গণে মেলা করে, সবাই আসে যায়, চেঞ্জ হয়, এ আসে তো ও আসে না, ও আসে তো। কিন্তু বিগত ধরে রাখতে পারো, আমি ছোট থেকে দেখছি, মানে মোটামুটি তো আমার বয়স এখন যাই হোক, এদের আমি মোটামুটি 17 বছর তো হবেই দেখছি। বুঝতে পারছো চারটিখানি ব্যাপার, একভাবে এখানে এসে যাচ্ছে। এরা আরো আসুক, দীর্ঘদিন বাঁচুক, জায়গাটা পুরনো একদম ঐতিহ্য। ওনারা একদম মেলাটাকে আমি ছোটবেলা থেকে দেখে যাচ্ছি যে ওনারা এখানে প্রেজেন্টেশন দিয়েই যাচ্ছে, খুব ভালো। এরই পাশে রয়েছে আর একটা ছোট্ট দোকান, যেখানে টেডি ফেটি সব পাওয়া যায়, বাচ্চাদের আইটেম। বাবা, খুব ভালো লাগছে। তার সামনে দিয়ে দেখাই তোমাদের একটু টেডি বিয়ারগুলো, কি কিউট না, খুব ভালো। বাহ, কত আছে, গেমিং জরুরি আছে, কত কিছুই না আছে। ঝুনঝুনি আছে, প্লেন আছে, মানে মন্টু পাইলটের প্লেন, গাড়ি আছে, লরি আছে, সব খেলনা। স্পাইডারম্যান পেয়ে যাবেন, মুরগি বাবা, দেখুন গাড়িগুলো দেখুন, ছোট কিন্তু ভালো। এইবার চলে এলাম
বন্দুক ফাটানো, না সরি, বেলুন ফাটানোর দোকানে। বেলুন ফাটালেই গিফট পেয়ে যাবেন, আর ওটা যত ইচ্ছা ফাটাও, কোনো গিফট নেই, কিন্তু গুলির সংখ্যাই বেশি। এটা 20 টাকায় 4টে দিচ্ছেন কাকা আমাদের, আর ওইটা দিচ্ছেন হলো 20 টাকায় 6টা। ঠিক আছে, ঠিক তো? হ্যাঁ, 20 টাকায় 6টা দিচ্ছেন, কোনো পুরস্কার নেই, লিখে দিচ্ছে মানে ফাউ গুলি প্র্যাকটিস করো। অবশ্যই এইসব গুলি তাও বন্দুক হাতে নেওয়া ভালো, ওইসব আসল বসল বন্দুক হাতে নেওয়া অবশ্যই ভালো না। এইসব নিয়ে যত ইচ্ছা প্র্যাকটিস করো, ঠিক আছে? ওরে বাবা, এ তো রিং খেলা, চলে এসছি। কোনটায় কত প্রাইস, ক্যামেরাটা তো ভালো না, বোঝা তো যাচ্ছে না, তবু জুম করে দেখার চেষ্টা পারলাম না, তবু বুঝে না ওটা রিং। ফেললে নানান রকম গিফট আছে। মাঠে একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে, যা দেখতে পাচ্ছি ছোট্টখাট্ট একটা স্টেজ, যাতে আজকে যেইখানে আজকে নৃত্য মানে ডান্স আজকে হবে, যেখানে ডান্স ক্লাস শেখায়, সেখান থেকে একটা গ্রুপ এসে ডান্স পরিক্রমা করবে আজকে। যাক, ভালো একটা অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে। ওইখানে দেখা যাচ্ছে বাচ্চাদের ঘুরু ঘুরু মানে ভুম ভুম গাড়ি যারা বলে, এই গাড়ি বাচ্চা একটা অলরেডি চড়ছে, আর বাকিটা ফাঁকা। এরা 30 টাকা করে 20 টাকা করে নানান জায়গা থেকে নেয়, এখানে 30 টাকা করে নিচ্ছে ঘোরাতে। এই জিনিসটা কি বলে আমি জানি না, কিন্তু খালি দেখেই যায়, লাফিয়েই যায়। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে নিচে জানিও এই জিনিসটাকে কি বলে। এটা বাচ্চাদের, বড়দের জন্য না, বাচ্চাদের ড্রাগন গাড়ি, বাচ্চাদের এটা করে এন্ট্রি ফি আছে 50 টাকা। মনে হয় বাচ্চার সাথে বাচ্চার মাকে বা বাবাকে উঠতে দেবে, কিন্তু বেশি ওয়েটির জন্য তোলার জন্য নয়, জাস্ট গোল গোল ঘুরবে, কোনো পাহাড়ের মতো উঁচু নিচু ঢিপির মধ্যে যাবে না, যেগুলো বড় হয় আর কি। এটা ছোট একটা ম্যানুয়াল বাচ্চাদের জন্য। তার পাশেই আছে বাচ্চাদের জন্য আবার ছোট্ট একটা গাড়ি, গাড়িটা কি হচ্ছে, চার্জের ব্যবস্থা হচ্ছে না কি হচ্ছে জানি না, যাই হোক। তার পাশেই আছে হলো আপনাদের বাচ্চা জানেনি, এটা মিকি মাউস টাইপের লাফানোর জায়গা। অবশ্য তার পাশে মিকি মাউস রাখা আছে, এটা ছোট একটা, তার পাশে রাখা আছে মিকি মাউস, দেখতে পাচ্ছেন। এটা একটু বড়দের জন্য, বাচ্চা বড় মানে বাচ্চা বাচ্চা বলা যায় না, একটু বড়, চৌবাচ্চাদের জন্য। আর ওইটা দেখছেন ডানের দিকেরটা, ওইটা বাচ্চাদের জন্য। চলে এসছে আমাদের এখানে ফেলুদা। ফেলুদা আপনারা কেউ খেয়েছেন, জানেন কিরকম খেতে? যদি খেয়ে থাকেন জানাবেন অবশ্যই কেমন খেতে। আমি খেয়েছিলাম, দারুণ খেতে। খাওয়ার ভিডিওটা এখন দেখাতে পারছি না, কারণ এখন খাইনি, ভিডিওটা করার পরে খেয়েছি। আর ভিডিওটা ক্যামেরাটা ধরার মতো কেউ ছিল না, তো তাই দেখাতে পারলাম না ফেলুদা।